হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে খুব সুন্দর একটা জবা ফুটেছে, সেটা দেখে আজকে ভিডিওটা শুরু করছি। আর রিপোর্টিং করার পর ফার্স্ট টাইম এই জবাটা ফুটলো। অনেক কুড়ি আছে কিন্তু এটা আজকে ফুটলো, দেখো কি সুন্দর। এটা অনেক দিনের পুরনো। আর এই পার্টিকুলার গাছটা কিন্তু আছে নেট পটের মধ্যে। অনেকে বলো নেট পটের মধ্যে নাকি গাছ হয় না, গাছ থাকে না, কিন্তু আমার এই গাছটা কিন্তু কমপ্লিটলি নেট পটের মধ্যেই আছে। গাছটা দেখো, এই ফুলটা কত সুন্দর। তো আজকে যেই ফুলটা নিয়ে কথাবার্তা আলোচনা হবে সেটা একটা কি বলবো, অ্যান্টি হিরো টাইপের গাছ। মানে কখন ভালো কখন খারাপ, মানে একে কিন্তু অনেকে বাগে আনতে পারে না। আমার সামনেই দেখতে পাচ্ছি এই মহারাজকে। এই হচ্ছে সেই রাজ, সেই গন্ধের রাজা, ঠিক আছে, মানে গন্ধরাজ ফুলের গাছের সামনে দাঁড়িয়ে আছি। আর আমার পার্টিকুলার এই গাছটা কিন্তু একটা হাইব্রিড প্রজাতির গন্ধরাজ। মানে একে আবার অনেকে ভালোবেসে থাই গন্ধরাজ বলে, কিন্তু মানে এটা একটুখানি মানে নর্মাল গন্ধরাজের থেকে সাইজে অনেক বড় হয়। আর এটা কিন্তু থোকা হয় না, এটা পেটি টাইপের ফুলটা। তো গন্ধরাজ ফুল যদি আমি এর মানে মাটি বলো বা পরিচর্যা বলো সহজ, মানে এতে কিন্তু সমস্যা নেই। মানে যে কোনো মাটি কিন্তু ও অ্যাডজাস্ট করে নেয়, সেখানে কিন্তু বড় হয়ে হয়। এবার অনেকে টবের গন্ধরাজ একটা সমস্যা হয় যে গাছ তো বড় হচ্ছে, গাছে সুন্দর পাতা হচ্ছে, কিন্তু ফুলের দেখা নাই রে, ফুলের দেখা নাই। তো সেই ক্ষেত্রে কি করণীয়? তো সেই রকমই প্রচুর প্রশ্ন আমার কাছে গন্ধরাজ নিয়ে আসে। তো ভাবলাম আজকে গন্ধরাজ নিয়ে একটা কথা বলা যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমার গন্ধরাজে অলরেডি কুড়ি আসা শুরু হয়ে গেছে। এইখানেও দেখো কুড়ি আসা শুরু হয়ে গেছে। তো গন্ধরাজ গাছটায় আমি যেটা করেছি, আমি কিন্তু করেছি কাটিং। এই সব জায়গা দেখতে পাচ্ছি এগুলো সব কাটিং করা হয়েছে, কাটিং করার পর গাছটাকে কিন্তু আমি করেছি রিপোর্টিং। এটা মানে একটা কি বলো মাস্ট জিনিস, যেটা করতেই হবে। তো গন্ধরাজ গাছে প্রতি বছর একবার করে কাটিং রিপোর্টিং কিন্তু করতেই হবে যদি তোমাদের গাছে ফুল নিতে হয়। একটা জিনিস মাথায় রাখবে, আমরা গাছটা টবের মধ্যে করছি, টবে করা মাটিতে করা দুটো কিন্তু ডিফারেন্ট। এটা আমি বহুবার তোমাদের বুঝিয়েছি, বলেছি, তোমরা প্রচুর বুঝেছো ব্যাপারটা, কিন্তু কিছু মানুষ আছে যারা ব্যাপারটা এখনও বোঝোনি। তো যারা আমরা টবে গাছ করি, তো আমাদের সবসময় গাছটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, গাছটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে, যাতে গাছটা মানে বহু বছর ধরে ফুল দিতে থাকে। তো সেই রকমই গন্ধরাজ গাছে বহু বছর ধরে ফুল পেতে হলে তাহলে তোমাদের কিন্তু প্রতি বছর গাছটাকে কাটিং করতে হবে, রুট কেটে আবার রিপোর্টিং করে মানে গাছটাকে নতুনভাবে বসাতে হবে। সেরকমভাবে কিন্তু আমার এই গাছটা করা হয়েছে। আর করার সাথে সাথেই কিন্তু আমি আমার ফল পেতে আরম্ভ করে দিয়েছি। এইবার যেটা ব্যাপার, এবার যাদের মানে বছর পর বছর কুড়ি আসে না, তারা কি গন্ডগোল করছো। এক নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন খাবার যদি এই গাছের মধ্যে পড়ে, ও কিন্তু কোনো দিনও ফুল দেবে না। মানে একে কিন্তু নাইট্রোজেন খাবার বুঝে দিতে হবে, মানে সর্ষের খোলের জল, বাদাম খোলের জল, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝে দিতে হবে। তো তার পরিবর্তে আমরা কী দেবো, আমরা ফসফেট জাতীয় খাবার ওকে বেশি দেবো। ফসফরাস যেই খাবারে ফসফরাস আছে সেই ধরনের খাবার আমরা বেশি দেবো। ক্যালসিয়াম জাতীয় খাবার আমরা দেবো, ঠিক আছে, পটাশ দেবো, কিন্তু নাইট্রোজেনটা আমরা কম করে দেবো, ঠিক আছে। একটা এনপিকে, যে এনপিকেটা এই গাছের জন্য খুব ভালো, যেটা তোমরা প্রতি 10 দিন একবার করে গাছে স্প্রে করতে পারো, ফল ভালো পাবেই পাবে, সেটা হচ্ছে 0-52-34। বোঝা গেছে? 0-52-34 যদি তুমি গন্ধরাজ গাছে স্প্রে করো প্রতি 10-12 দিন অন্তর, গাছ দেখবে কতটা মানে সুন্দর হবে, গাছে দেখবে কত সুন্দর ফুল আসবে। কিন্তু সেই 0-52-34 জায়গায় তুমি যদি মানে নাইট্রোজেন বেশি আছে এমন খাবার বেশি দিতে থাকো, ও গাছ আরও সুন্দর হয়ে যাবে, আরও বেশি সবুজ হয়ে যাবে, চকচক করবে, কিন্তু গাছে তোমরা ফুল দেখতে পাবে না। তো এইটাই হচ্ছে একটা মানে ব্যাপার, যেটা তোমরা কিন্তু গন্ডগোল করো, যার জন্য তোমাদের গাছে ফুলের সংখ্যা কম হয়। আর যেটা তোমাদের অবশ্যই করতে হবে, এখানে দেখো তোমরা লক্ষ্য করবে এই গাছে কিন্তু অলরেডি পোকা লাগা শুরু হয়েছে। যখনই গাছে নতুন পাতা আসবে তখনই কিন্তু গাছে চলে আসবে পোকা। তো রেগুলার বেসিসে প্রতি 7 দিন অন্তর গাছে কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হয়, মাস্ট। ফাঙ্গিসাইড
মানে ফাঙ্গাসজনিত সমস্যা এই গাছে এখন কিচ্ছু হবে না, কিন্তু গাছে পোকার উপদ্রব হবে, বিভিন্ন রকমের পোকা। তো সেই পোকার হাত থেকে বাঁচতে হলে তোমাদের কিন্তু পেস্টিসাইড গাছে প্রয়োগ করতে হবে। বোঝা গেছে? মাথায় ঢুকিয়ে নিয়েছো? এবার বলছি, যারা চাইছো যে আমি গাছে কোনো রকমের কেমিক্যাল দেবো না, অনির্বাণ কী হবে, তো তার জন্য উপায় আছে। তো তোমরা যেটা করবে, হাড়ের গুঁড়ো আর শিংকুচি, হাড়ের গুঁড়ো আর শিংকুচি এই দুটো উপাদান প্রতি মাসে একবার করে 2 চামচ করে এই গাছের গোড়ার চারদিকে দিয়ে দিতে পারো। তোমরা ডিমের খোসা গুঁড়ো করেও সেই গুঁড়োটাও এই গাছে দিতে পারো, খুব ভালো উপাদান। একটা টপ সিক্রেট খাবারের কথা বলছি যেটা এই গাছ খুব পছন্দ করে, সেটা হচ্ছে মাছ পচা জল। মাছ পচা জল যদি এই গাছকে দাও, মানে দেখবে ব্যাপক হবে। কিন্তু এ মাছ পচা জল অনেকের মনে হতো মাছ পচাবো, পচা গন্ধ, অনির্বাণ কী করব। তারও উপায় আছে। তোমরা কি করবে, মানে বাজারে যাবে একদম মানে শেষের দিকে, যখন দেখবে ছোটো ছোটো মাছ অনেক সস্তায় পাওয়া যায়। পুকুরের মাছ হলে ভালো, পুকুরের মাছ হলে সামুদ্রিক মাছ নেবে, কিছু করার নেই, কিন্তু পুকুরের মাছটা ভালো। সেই পুকুরে ছোটো ছোটো মাছ এনে টবের চারদিকে খুঁড়ে সেই মাছটা দিয়ে মাটি দিয়ে চাপা দিতে হবে, তারপর দেখবে কি কামাল হয়। ঠিক আছে? মানে এটা কিন্তু আমি নিজে করেছি, করে উপকার পেয়েছি বলে তোমাদের সাথে যে শেয়ার করলে, এটা কিন্তু টপ সিক্রেট, কাউকে বলবে না, কিন্তু আমি শুধু তোমাকেই বলেছি। তো এই মাছ পচা জল বা এই মাছের যে সার, এটা কিন্তু গন্ধরাজ গাছ খুব পছন্দ করে। তোমরা ফিশ মিল মার্কেট থেকে কিনেও দিতে পারো, এখন তো ফিশ মিল পাওয়া যায়, সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ব্লাড মিল দিতে পারো, ঠিক আছে, অল্প করে, বেশি কিন্তু না। কিন্তু নাইট্রোজেন সার আমরা কম দেবো। তার মানে কি সর্ষের খোল একদম দেবো না? হ্যাঁ দেবো, মাসে একবার কি দুবার দেবো। যেটা সপ্তাহে সপ্তাহে তোমরা সর্ষের খোল দাও, সেটা কিন্তু গন্ধরাজ গাছে চলবে না। বোঝা গেছে? আর যেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা গন্ধরাজ গাছে মাঝে মধ্যে দিতে হবে, সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট কিন্তু গন্ধরাজ গাছটায় প্রতি 15 দিনে অন্তর একবার করে স্প্রে করবে, খুব ভালো হবে। আর একটা জিনিস যেটা যদি জোগাড় করতে পারো খুব ভালো, যদিও এটা আমি নিজে করে উপকার পেয়েছি, আমি জানতাম না, এটা পান্না কাকু বলেছিল গত বছর ভিডিওতে, সেটা হচ্ছে না H2O2। H2O2 মানে মানুষের ওষুধ যেখানে পাওয়া যায় সেখানে তোমরা পাবে। তো এই H2O2 তোমরা যদি এক মগের মধ্যে 1 ড্রপ দিয়ে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দাও বা গাছের গোড়ায় দিয়ে দাও, দেখবে এর রূপ, জৌলুস কত বাড়বে, ফুল কীরকম আসবে, মানে ভরে যাবে ফুলে। ঠিক আছে? আমার তো সবে কাটিং করার সাথে সাথে এইসব ফুল আসা শুরু হয়ে গেছে। আমি এখন কিচ্ছু করিনি, কোনো কিচ্ছু না, খাবার দিয়েছি না স্প্রে করেছি, কিচ্ছু করিনি, সব আসা শুরু হয়ে গেছে। তো আমি করব, তো তার আগে, আমার করার আগে তোমাদের আমি সব কিছু বলে দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয়। আশা করছি গন্ধরাজ গাছ নিয়ে তোমাদের মনে আর কোনো মানে কী বলবো সমস্যা থাকবে না, প্রবলেম থাকবে না। তো সব সমস্যার জ্বর কিন্তু ওই কাটিং রিপোর্টিংয়ের মধ্যে লুকিয়ে থাকে। প্রচুর বন্ধুরা বছর পর বছর কাটিং রিপোর্টিং করো না, যার ফল কিন্তু তোমাদের গাছ ভোগ করে। তো এই জিনিসটা করো না, কাটিং রিপোর্টিং টাইম টু টাইম করো। প্লাস যেই খাবারগুলো বললাম সেই খাবারগুলো গাছকে একটু দেওয়ার চেষ্টা করো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে, গাছ কথা বলবে। ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো, কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, কি চাইছো যে অনির্বাণ এই ভিডিও করুক, ওই ভিডিও করুক, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে ভুলো না। আমার ফোন নম্বর তো আশা করছি সবার কাছে আছে, তো কারোর যদি আমার ফোন নম্বরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, ফোন নাম্বার চেয়ে নিও, আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।